নমস্কার, আমি সুমন্ত জি চৌধুরী বলছি। আজ আমি আলোচনা করব 2025 সালের তিনটি অত্যন্ত ইম্পর্টেন্ট সময়কে নিয়ে। আমরা যারা অত্যন্ত সাধারণ মানুষ, অর্থ কষ্ট, ঋণের ভার বা দেখা যাচ্ছে কাজ পাচ্ছি না, ডিপ্রেশন, এই সমস্ত কিছুতে জর্জরিত হয়ে রয়েছি। এখন খুব ভালো মতন যদি অ্যাস্ট্রোলজিক্যাল বা সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিক্যাল ক্যালকুলেশন করা যায়, তাহলে দেখা যাচ্ছে 2025 সালে এমন তিনটি সময় আসছে, ফেব্রুয়ারি থেকে বাদ দিয়ে মার্চ থেকে এমন তিনটি সময়ে আসছে, যেই তিনটি সময়কে সেই তিনটে সময়তে কিন্তু অপরচুনিটি, সুযোগ সুবিধে অটোমেটিকলি কিন্তু আমার কাছে আসবে, আমাকে যেতে হবে না। শুধু যে অপরচুনিটি গুলো আমি পাবো, সেই অপরচুনিটি গুলোকে কিন্তু আমাকে কাজে লাগাতে হবে, এইটুকুই যা। এবং যারা যারা একদম বিমর্ষ, যারা যারা ভেঙে পড়েছো, যারা যারা মনে করছো আমার দ্বারা আর কিছু হবে না, বা যারা যারা অত্যন্ত ঋণ করেছো, ঋণটা ইনক্রিজ হচ্ছে, বা অর্থনৈতিক সিচুয়েশন অত্যন্ত নেগেটিভ হয়ে রয়েছে, আমি তাদেরকে বলবো যে এই যে তিনটি সময়ে তোমরা কিন্তু ডায়েরিতে লিখে রেখো। তোমরা দেখবে অদ্ভুত ভাবে উল্টো পুরাণের গল্প তোমার জীবনে হতে শুরু করবে। শুধু এই সময়টাকে সঠিক মতন কাজে লাগাতে হবে, কেননা এই সময়টা চলে যাওয়ার পর যেন আমার আগের অবস্থানে আমি আবার না ফিরে আসি। তার জন্য যে সফলতা তুমি চাইছো বা সেই সময় যে সফলতার দিকে তুমি যাচ্ছ, তার উপযুক্ত হওয়াটা কিন্তু ভীষণ প্রয়োজন। প্রথম যে সময়টা, তিনটে সময় 2025-এ প্রথম সময়টা হচ্ছে 3rd এপ্রিল থেকে 26th মে এই বছর, 3রা এপ্রিল থেকে 26শে মে পর্যন্ত দুরন্ত ফেজ। দ্বিতীয়টা হচ্ছে 26শে আগস্ট থেকে 29শে সেপ্টেম্বর পর্যন্ত দুরন্ত ফেজ। আরেকটা হচ্ছে 18ই নভেম্বর থেকে 21শে ডিসেম্বর দুর্দান্ত ফেজ। এই তিনটে ফেজ দুর্দান্ত। এবার তোমরা প্রশ্ন করতে পারো যে কেন স্যার এরকম ধরনের বলছেন, হঠাৎ করে কেন এই ফেজগুলো এত দুর্দান্ত হয়ে উঠছে যে অপরচুনিটি একদম আমার কাছে হেঁটে হেঁটে আসবে। 3rd এপ্রিল থেকে 26শে মে পর্যন্ত এই যে সময়টা, এখানে কিন্তু তিনটে কানেকশন ক্রিয়েট হচ্ছে। একটা হচ্ছে বৃহস্পতি এবং রাহু। বৃহস্পতি এবং রাহুর কানেকশন, বিশেষ করে বৃহস্পতি 3 নাম্বার ঘরে পজিটিভ হয়ে থাকছে তখন, এবং রাহু কিন্তু 12 নাম্বার ঘরে পজিটিভ হয়ে থাকছে। দেখা যাচ্ছে একটা খেলা হচ্ছে দুই দলের মধ্যে, এক দল জিতছে, আরেক দলে হেরে যাচ্ছে, এবং দর্শক আসনে বসে আমরা সবাই ভাবছি ও হেরেই গেল। অকস্মাৎ দেখা গেল তারা কিন্তু ফাইট ব্যাক করতে শুরু করলো এবং আলটিমেট ম্যাচটা জিতে গেল। এই যে উল্টো পুরাণ হয়, এই যে সিচুয়েশন বদলে যাওয়া, এটা কিন্তু তখনই সম্ভব যখন বৃহস্পতি এবং রাহু উচ্চস্থ হয়ে 3 নাম্বার এবং 12 নাম্বার ঘরের সাথে পজিটিভ কানেকশন ক্রিয়েট করে। সুতরাং আজকে যাদের সিচুয়েশন অত্যন্ত খারাপ, অদ্ভুত ভাবে 3rd এপ্রিল থেকে 26শে মে পর্যন্ত দেখবে সিচুয়েশনটা বদলে যাচ্ছে। তুমি কিছুই করছো না, তুমি তোমার মতন রয়েছো, তুমি ডিপ্রেশনের মধ্যে রয়েছো, কিন্তু সিচুয়েশন বদলে যাচ্ছে। যে অপরচুনিটি গুলো তুমি পাওনি, যে সুযোগ সুবিধাগুলো তুমি পাওনি, যে অর্থনৈতিক ক্রাইসিসের মধ্যে দিয়ে তুমি যাচ্ছ, সেখান থেকে কখনো বেরোতে পারবে তুমি ভাবতেই পারো না, হ্যাঁ, সেইগুলো কিন্তু হতে শুরু করবে। এরপর হচ্ছে শনি এবং বুধ 2 নাম্বার এবং 9 নাম্বার ঘরে উচ্চস্থ। শনি যখন সেকেন্ড হাউসে উচ্চস্থ হয়ে থাকে, তখন অর্থতে মালামাল করে দেয়, এটা নিশ্চয়ই তোমরা সবাই জানো। আর বুধ 9 নাম্বার ঘরে উচ্চস্থ হয়ে রয়েছে, সুতরাং শনি এবং বুধের যে অর্থনৈতিক জায়গাটা, সেখানে ভাগ্যের সাপোর্ট মারাত্মক ভাবে থাকবে। আরেকটা কানেকশনও সৃষ্টি হচ্ছে এই সময়ের মধ্যে, সেটা হচ্ছে 5 নাম্বার 11 নাম্বার ঘরের কানেকশনে
শুক্র এবং মঙ্গলের অবস্থান সৃষ্টি হচ্ছে এবং পজিটিভ ভাবে সৃষ্টি হচ্ছে। এই যে 5 নাম্বার সফলতা, 11 নাম্বার কর্মফল এবং সফলতাকে ত্বরান্বিত করা, সেখানে শুক্র এবং মঙ্গল উচ্চস্থ হয়ে যাওয়ার জন্য ফাটকা যোগ মারাত্মক সৃষ্টি হচ্ছে। এই সময় তুমি যদি 10 টাকা চাও, দেখবে 1000 টাকা পেয়ে যাচ্ছ। কোথা থেকে পাচ্ছ নিজেও বুঝতে পারবে না, কিন্তু এই ফাটকা যোগও কিন্তু সৃষ্টি হচ্ছে। তোমরা ডায়েরিতে নোট করে রেখো, 3 এপ্রিল থেকে 26 মে অত্যন্ত পজিটিভ সময়। একদম সিচুয়েশন কিন্তু পুরো চেঞ্জ হয়ে যাবে, বা যারা ভালো সিচুয়েশনে রয়েছে তারা দেখবে আরো ভালো সিচুয়েশনের দিকে অগ্রসর হবে। সেকেন্ড যে সময়টা আমি দেখতে পাচ্ছি 26 আগস্ট থেকে 29 সেপ্টেম্বর পর্যন্ত, এই সময়টা অত্যন্ত পজিটিভ সময়। কেন পজিটিভ সময়? মানে দুর্দান্ত সময় দেখতে পাচ্ছি। তার কারণ রাহু এবং শুক্র 3 নাম্বার ঘর, রাহু এবং শুক্র 3 নাম্বার ঘরে যখন হিট করে, তখন জৈবিক পজিটিভ ভাবে যখন হিট করে, তখন জৈবিক যে চাহিদা, ভালো থাকবো, ভালো খাবো, লাক্সারিয়াস লাইফ লিড করা, যে যে অবস্থানে আছো সেখান থেকে মিনিমাম 5 গুণ ভালো অবস্থানের দিকে কিন্তু অগ্রসর হবে, এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। বৃহস্পতি এবং মঙ্গল 7 নাম্বার ঘরকে হিট করছে। বিজনেস ম্যানেদের ক্ষেত্রে গোল্ডেন সময় কিন্তু শুরু হচ্ছে এই সময়টা। আর রবি এবং রাহু সেকেন্ড হাউসকে হিট করছে। সেকেন্ড হাউসে রবি থাকলে ফ্লাকচুয়েশন ক্রিয়েট করে, অর্থ পাচ্ছি আবার হারিয়ে যাচ্ছে, পাচ্ছি সঞ্চয় করতে পারছি না। কিন্তু রাহু কানেকশন সেকেন্ড হাউসে যখন উচ্চস্থ হয়ে যায়, সেকেন্ড হাউস মানে সঞ্চয় এবং অর্থনৈতিক জায়গাটা, তখন কিন্তু সেটা 10 ডবল ইনক্রিজ করে যায়। সাবধানতা এটাই অবলম্বন করতে হবে যে এই যে ইনক্রিজ করলো, তারপর যদি আমি সেই সফলতার উপযুক্ত না হই, তাহলে 29 সেপ্টেম্বরের পরে কিন্তু আবার আগের সিচুয়েশনে চলে এলাম। তেমনটি যেন না হয়, তাই জন্য এই সময়টাকে কাজে লাগাতে হবে, প্রচুর কর্ম করতে হবে, এবং যে সফলতাটা চাইছো বা সে সফলতাটার মধ্যে দিয়ে যাচ্ছ, তার উপযুক্ত কিন্তু তোমাকে হতে হবে। সেই সময় দেখবে কোনো উপযুক্ত নয়, তুমি তৈরি নয়, তবুও তুমি সফল হয়ে যাচ্ছ। আর লাস্ট যে যোগটি লক্ষ্য করা যাচ্ছে সেটা হচ্ছে 18 নভেম্বর থেকে 21 ডিসেম্বর পর্যন্ত রাহু 9 নাম্বার ঘরকে হিট করছে, এবং 9 নাম্বার ঘরের অধিপতি গ্রহের সাথে রাহু অত্যন্ত বলবান হয়ে যাচ্ছে। রাহু মানেই হচ্ছে অনেককে বোঝায়। আমার 5টা গাড়ি, 10টা গাড়ি, 15টা গাড়ি, আমার 3টে ফ্ল্যাট, 5টা ফ্ল্যাট, 10টা ফ্ল্যাট, এই যে আমার অনেক অনেক অর্থ, আমার এই অনেককে রিপ্রেজেন্ট করে কিন্তু রাহু। তাহলে 9 নাম্বার ঘর মানে হচ্ছে ভাগ্যের ঘর, তার মানে হচ্ছে মারাত্মক লাক ফ্যাক্টর, ভাগ্যোন্নতি, হ্যাঁ, ভাগ্যের উন্নতি, প্রচুর পরিমাণে কিন্তু ভাগ্যের সাপোর্ট, এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আবার এই 9 নাম্বার ঘর এবং রাহুর কানেকশন 2:9% এর মধ্যে লক্ষ্য করা যাচ্ছে। তার মানে অর্থনৈতিক জায়গাটা, আমার ইনকামটা হচ্ছে এমন ভাগ্যের সাপোর্ট পাচ্ছি, না চাইতেই অর্থ ইনকাম হয়ে যাচ্ছে, এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। সেকেন্ড যে কানেকশনটা ক্রিয়েট হচ্ছে 11th হাউসের সাথে বৃহস্পতি, 11th হাউসের সাথে বৃহস্পতি কানেকশন ক্রিয়েট করলে আমি যে কর্মটা করব তার 10 ডবল বেশি রিটার্ন পাবো। 11 নম্বর ঘর দ্বারা কর্মফলকে বোঝা যায়। 10 নম্বর ঘর মানে হচ্ছে ক্ষেত্রের জায়গা, কর্মক্ষেত্রের জায়গা। তাহলে যখন আমি কাজ পাচ্ছি না, আমার মানসিকভাবে অবসাদগ্রস্ত, আমার দ্বারা আর কাজকর্ম হবে না, কাজ পাওয়ার ক্ষেত্রে সুবর্ণ সময় যেটা, সেটা কিন্তু এই সময়টা, এটাও লক্ষ্য করতে পারছি। আর অটোমেটিকলি দেখবে মানসিকতা, মনোভাবের জায়গা পরিবর্তন হয়ে যাচ্ছে, হ্যাঁ, অটোমেটিকলি। তার কারণ 3rd হাউস দ্বারা কিন্তু ক্যালকুলেট করা হয় মানসিকতা, মনোভাবের জায়গাটা। 11th হাউস এবং বৃহস্পতির অদ্ভুত কানেকশন ক্রিয়েট হচ্ছে। আর আরেকটা যে কানেকশন ক্রিয়েট হচ্ছে সেটা হচ্ছে রাহু কিন্তু 2 নাম্বার ঘরকে পজিটিভ ভাবে হিট করছে। 2 নাম্বার ঘর মানে অর্থনৈতিক জায়গা, সঞ্চয়ের জায়গা। কি বললাম? রাহু মানে হচ্ছে বিপুল, তার মানে অর্থনৈতিক মারাত্মক ইনক্রিজ, এবং সেখানে লাক ফ্যাক্টর, ভাগ্যের সাপোর্ট কিন্তু তোমার থাকবে। 5 নাম্বার ঘর দ্বারা সফলতার জায়গা বোঝা যায়। রাহুর ইনক্রিজ মানে বিপুল সফলতা কিন্তু সেই সময় তুমি পাবে, শুধু নিজেকে তৈরি রেখো। আর 11th হাউস মানে কর্মফলের জায়গাটা 10 ডবল বেড়ে যাবে। তুমি 1000 টাকা ইনকামের মতন কাজ করলে, দেখা গেল তুমি পেয়ে গেলে 50,000 টাকা, কেননা কর্মফল কিন্তু 10 ডবল বেশি বৃদ্ধি পেয়ে যাবে। এই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে।
এই এই পুরো ক্যালকুলেশনটা মানে লাস্টের ক্যালকুলেশনটা বললাম 18ই নভেম্বর থেকে 21শে ডিসেম্বর পর্যন্ত। এই 3টে সময়কে অবশ্যই কাজে লাগাও এবং সফল যে হবে বা সফল যে হচ্ছ তার উপযুক্ত হয়ে ওঠো, সফলতাটাকে কন্টিনিউ করার জন্য, ধরে রাখার জন্য, আরো সফলতার জন্য। আজকের মতন এটুকুই। নমস্কার।